যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। সচিবালয়ে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। রবিবার সপ্তাহের শুরুর দিনে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে, যেখানে ইরানে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ও যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়। এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে ফ্লাইট বাতিল হওয়া, আটকে পড়ারা যেন ভিসা নিয়ে সংকটে না পড়ে সেজন্য তাদের সহযোগিতা চাওয়া হয়। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে কানেক্ট করে জয়েন্টলি কাজ করে প্রথম হচ্ছে আমাদের দেশের নাগরিক যারা এই অ্যাফেক্টেড দেশগুলোতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা। মধ্যপ্রাচ্যের সমস্যা কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ।